মাম্মাম আজকে টিফিনে চাউমিন বানিয়ে দাও না। আমি বললাম বেশ, কীরকম বানাবো চাউমিন? আজকে তো ডিম নেই, তাহলে কি করে বানাবো? শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে? বললো হ্যাঁ, তুমি যেরকম আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে বানাও সেরকম করে সিম্পল বানিয়ে দাও। আমি বললাম বেশ, তাহলে তো করে দিতেই পারবো, কোনো অসুবিধে নেই, ডিম ছাড়াই করে দিচ্ছি। তো দেখো, এদিকে তোমার চাউমিনগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলু আর পেঁয়াজ আলু ভাজার মতো কেটে নিয়েছি, আর তার মধ্যে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। তেলটা মনে হচ্ছে একটু কম লাগছে, তো তেলটা আরেকটু দিয়ে দিলাম, কারণ আলু পেঁয়াজটা ভাজা হবে, তারপর আবার চাউগুলোও ভাজা হবে, তো সেই জন্য তেলটা দিয়ে দিলাম আর নুনটাও দিয়ে দিলাম। তারপর তেলটা যেই গরম হয়ে গেল, তারপর সবটা একসাথে মিক্স করে এবার ভালো করে ভেজে নেব। যেহেতু অনেকটা তেল আছে, তাই আলু পেঁয়াজটা বেশ ভালোই ভাজা হবে। এবার দেখো, এদিকে চাউমিনগুলোকে আমি সেদ্ধ করে জলটা ঝাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা টিপস দিয়ে দিই, চাউমিনগুলোকে সেদ্ধ করে তারপর খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলেই চাউমিনগুলো না একদম ঝরঝরে থাকে, একটার সঙ্গে একটা লেগে যায় না। এবার দেখো, যেই আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেল, এবার দু প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটাকে খুব ভালো করে এই আলু পেঁয়াজগুলোর সাথে ফ্রাই করে নেব। যেই আলু পেঁয়াজগুলো ম্যাগি মশলার সাথে একটু কষানো হয়ে গেল, এবার এই দেখো সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে দিয়ে দেব। আর আমার না এইরকম সাইজের চাউমিনগুলোই ভালো লাগে, যেটা এর থেকে একটু মোটা হয় ওগুলো তো একদম ভালো লাগে না, তবে ওগুলোকে স্প্যাগেটি বলে, আর স্প্যাগেটি আমার অতটা একদম ভালো লাগে না, ছেলেও পছন্দ করে না। তো আমি ওই জন্য চাউমিনগুলোই নিয়ে আসি। প্রথম এখানে এসে চাউমিন পেতাম না, তো তারপরে যখন থেকে স্পেন্সারে একদিন বলে দিয়েছিলাম যে চাউমিন নিয়ে আসতে, তারপর থেকে ওরা চাউমিন নিয়ে আসে। এবার দেখো একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। আমি না আবার সসটা একদম ডাইরেক্ট প্লেটে দিয়ে খেতে পারি না, আমার ভালো লাগে না সসটা, তাই আমি কড়াইতেই দিয়ে দিই। আর ছেলে যখন খাবে, ছেলের এইটুকুনি সসে পোষাবে না, ও আবার প্লেটের ওপর দিয়েও খাবে। তো দেখো, খুব ভালো করে সমস্ত মশলার সাথে চাউমিনটাকে আর তোমার এই যে সসটা দিলাম, যে টমেটো সস, এই টমেটো সসটার সাথেও খুব ভালো করে মিক্স করে নিলাম। ব্যাস, তারপরেই হয়ে গেল আমাদের আজকের টিফিনের রেসিপি চাউমিন, একদম প্লেন ঘরোয়া পদ্ধতিতে করা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমাদের, আর কে কে এরকমভাবে চাউমিন বানাও সেটাও কমেন্ট করে জানাবে। আর তার সাথে আজকে কে কে ব্রেকফাস্টে কি করলে সেটাও কিন্তু জানিও। তো দেখো, চাউমিন তো একদম সার্ভ করে দিয়েছি, এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি। ছেলের চোখ মুখটাই এঁকে দিলাম, তাহলে ছোটোবেলা থেকেই ছেলেকে না চাউয়ের ওপর আর ম্যাগির ওপর এরকম সুন্দর করে ডেকোরেশন করে দিলে ও খুব পছন্দ করে। তো সেই জন্য আমি এরকম একটুখানি ডেকোরেশন করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর আরও একটা যেটা বললাম, সবাই কিন্তু এটা জানাতে ভুলো না আমার মতো এরকম প্রসেসে কে কে বানাও চাউমিন। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো সেটা কিন্তু ভুলবে না জানাতে, বারে বারে বললাম। চলো, দেখা হচ্ছে পরের এপিসোডে, টাটা।